আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে এই মুসলিম জাতির এক ভয়ঙ্কর বিস্ফোরণের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। প্রেক্ষাপট পরিস্থিতির সাথে দ্রুত পরিবর্তনশীল একটি সংগঠনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। বহুরূপী এই সংগঠনটির কার্যক্রম দিন দিন বেড়ে চলছে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে এই দলটির ব্যাপক কার্যক্রম পরিচালনা হচ্ছে, যার দরুন সহজ সরল মুসলমানরা ভুল বুঝে তাদের এই আহ্বানে শরিক হচ্ছে। অনেকেই তাদের এই চটকদার চমৎকার সুন্দর সুন্দর কথায় আকৃষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে আসলে হিজবুত তাওহীদ কারা, তারা কোত্থেকে আসছে এবং তাদের সাথে উলামায়ে কেরামের আসলে মতবিরোধটা কোথায় এবং কোন কারণে উলামায়ে কেরাম তাদের বিরোধিতা করে থাকেন। এজন্য প্রথমে আপনাকে বুঝতে হবে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠার যে ইতিহাস বা প্রতিষ্ঠার যে কথাগুলো। হিজবুত তাওহীদ নামের এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছে টাঙ্গাইল জেলার বাইজিদ খান পন্নী। পন্নী বললে ভুল হবে, আমি তারে বলি বাইজিদ খান ফৈন্নী। এই বাইজিদ খান ফৈন্নী একজন কলেজ পড়ুয়া হোমিওপ্যাথির একজন চিকিৎসক ছিলেন। আরবি ভাষার তার কোনো জ্ঞান ছিল না। আর কোরআন হাদিসের যে জ্ঞান, যে ইলম, এই বিষয়ে তো সে একজন নিরক্ষর মানুষের মতোই। তিনি যে কোরআন হাদিস বিষয়ে কোনো ইলম চর্চা করেননি, সে কথা তিনি নিজেই স্বীকার করেছেন তার লিখিত বই আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 55-তে। এখন প্রশ্ন জাগতেই পারে স্বাভাবিকভাবে যে যদি তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা নাই করে থাকেন, তাহলে তিনি কি করে এত বই লিখলেন যেখানে ইসলাম নিয়ে তিনি ব্যাখ্যা করছেন, বিভিন্ন কাজ করছে সে, এগুলা আসলে কেমনে করছেন? এই বিষয় নিয়ে যখন আমরা তার জীবনী ঘাটাঘাটি করি, তখন আমাদের কাছে একটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে তিনি যখন কলকাতায় ছিলেন, এই কলকাতায় থাকাকালীন তিনি একটি সংগঠন তেহরিকে খাকেসার, এই সংগঠনের একজন সদস্য ছিলেন। এই সংগঠনে তিনি অন্যতম একজন সদস্য ছিলেন। এই তেহরিকে খাকেসারের প্রধান ছিলেন এনায়েতুল্লাহ খান মাশরিকি। এই এনায়েতুল্লাহ খান মাশরিকির নিজস্ব কিছু ভ্রান্ত চিন্তাধারা, ভ্রান্ত কিছু মতবাদ ছিল মাওলানা মওদুদির মতো। তাই তৎকালীন উলামায়ে কেরাম এই এনায়েতুল্লাহ মাশরিকির এই সমস্ত চিন্তাধারা এবং তার সমস্ত ভ্রান্ত আকীদা নিয়ে তাকে কুফর এবং ভ্রান্ত ফতোয়া দিয়েছিলেন। কিন্তু বাইজিদ খান পন্নী এই মাশরিকির এই চিন্তাগুলোকে, এই ভ্রান্ত আকীদাগুলোকে, ভ্রান্ত এবং কুফর সংমিশ্রিত এই চিন্তা ভাবনাকে নিজের মধ্যে লালন করে নিয়েছেন, নিজের মধ্যে একবারে গেঁথে নিয়েছেন। 1947-এর পরে তেহরিকে খাকেসার এই সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করা হলেও আমাদের পন্নী সাহেব এই চিন্তা থেকে আসলে বেরিয়ে আসতে পারেননি। পরবর্তীতে 1995 সালে তিনি বাংলাদেশে এই চিন্তা ফিকিরকে একটা সংগঠনের আকৃতি দান করছেন, তখন তার নাম রেখেছিলেন হিজবুত তাওহীদ। কিন্তু পন্নী সাহেব যদিও তার এই সংগঠনের ভিত্তি রেখেছিলেন মাশরিকির যে চিন্তা চেতনা, মাশরিকির যেই ভ্রান্ত মতবাদগুলো, সেগুলোর উপর, কিন্তু তিনি কোথাও তার কোনো বইয়ে, তার কোনো আলোচনায় কোথাও মানুষকে এটা বুঝতে দেননি যে তিনি এগুলো মাশরিকি থেকে নিয়েছেন। বরং তিনি মনে করতেন, তিনি মানুষকে বোঝাতেন যে এই সমস্ত চিন্তা ফিকির তিনি নিজে গবেষণা করে বের করতেছেন। এই বিষয়ে বিস্তারিত তাদের যে বই আছে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের 54 নম্বর পৃষ্ঠাতে বিস্তারিতভাবে আলোচনা আছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আসলে কোন সেই মতবাদগুলো যেগুলোকে মাশরিকি থেকে পন্নী সাহেব নিয়ে একটা সংগঠন নামে চালিয়ে দিলেন? তাহলে এই চিন্তা ফিকির গুলা বা এই মতবাদগুলো, এই আকীদাগুলো কি কি? এগুলোর সাথে আসলে কোরআনে কারীমের বা ইসলামের কি সংঘর্ষ থাকতে পারে? কেন উলামায়ে কেরাম এগুলোর বিরোধিতা করতেছেন? তাহলে এখন আসেন আমরা তাদের কিছু আকীদার কথা জানবো। যেমন তাদের একটা ভয়ঙ্কর আকীদা হচ্ছে, তারা মনে করে যে সকল ধর্মই মুক্তির যোগ্য
ইসলাম যেমন পালন করলে মানুষ মুক্তি পাবে, ঠিক তদ্রূপভাবে অন্যান্য যে কোনো ধর্ম পালন করলে মুক্তি পাওয়া যাবে। এটা একটা মারাত্মক কুফুরি পর্যায়ের আকীদা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও যখন তিনি শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও তারা উনার এই দ্বীনের মাধ্যমে বাকি দিনগুলোকে বিলুপ্ত মানেন না, বরং তারা মনে করেন যে কোনো ধর্ম যেগুলো আল্লাহ তাআলা নাযিল করছেন যে কোনো একটা অনুসরণ করলেই মানুষ মুক্তি পেয়ে যাবে, এবং এই যে কোনো ধর্মের অনুসারী হইলেই তারা মুক্তি পাবে। সুতরাং এখান থেকে বোঝা যায় হিজবুত তাওহীদের এই দাওয়াত শুধু ইসলামকে কেন্দ্র করে না, বরং ইসলাম ছাড়াও যে কোনো ধর্ম মানুষ অনুসরণ করতে পারবে। এই বিষয়ে আসেন তাদের কিতাব থেকে কিছু দলিল দেই। যেমন হিজবুত তাওহীদের ওয়েবসাইটে প্রকাশিত মানব সমাজে ধর্ম অধর্ম ও শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব এই শিরোনামে একটি প্রবন্ধে বলা হয়েছে যে প্রকৃত সত্য কথা হলো স্রষ্টা তথা আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা ধর্মই সত্য ধর্ম। এই ধর্মগুলোর মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, এর যে কোনোটি মানুষ মেনে চলতে পারে। এমনিভাবে তাদের প্রকাশিত আরেকটি গ্রন্থ মহাসত্যের আহ্বান এই সংকলনের ৮৩ নং পৃষ্ঠায় বলা হয়েছে মানব জাতির ঐক্যই স্রষ্টার কাম্য, তাই সকল ধর্মেই আছে ঐক্যের শিক্ষা। কিন্তু ধর্ম ব্যবসায়ীরাই ধর্মের বিভেদের যে প্রাচীর সে প্রাচীর তৈরি করেছে, অন্য ধর্মগুলোকে মিথ্যা এবং সেই ধর্মের অনুসারীদেরকে জাহান্নামী কাফের এবং বিভিন্ন গালিগালাজ করে থাকে। অথচ সকল ধর্ম আল্লাহ প্রদত্ত এবং সকল ধর্মপ্রেরক যারা নবী রাসূল ছিলেন তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। এটা ছিল মহাসত্যের আহ্বান এই বইয়ের ৮৩ নং পৃষ্ঠার বক্তব্য। আরেকটি বই যেটার নাম হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান। এই কিতাবের ৭ নং পৃষ্ঠায় বলা হয়েছে আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার কাছে। এরকম এই ধরনের কথাবার্তা আরো অনেকভাবে তাদের বিভিন্ন বক্তব্যে বিভিন্ন লিখনীতে প্রকাশিত হয়েছে। অথচ মুসলমান মাত্রই আমরা এই কথা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরবর্তীতে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত দিনকে রহিত করে দিয়েছেন এবং ইসলাম আসার পর থেকে পূর্বের কোনো ধর্ম আর গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা খুদ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অন্যত্র আল্লাহ ইসলাম অর্থাৎ ইসলাম ব্যতীত যদি কেউ অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মতবাদ অনুসরণ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস প্রাপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা প্রসিদ্ধ হাদিসে বলা হয়েছে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমা'ু বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন থুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। অর্থাৎ সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই উম্মতের ইহুদি খ্রিস্টান যে কেউ আমার ব্যাপারে শুনেছে এবং আমার প্রতি ঈমান আনে নাই এবং এর উপরে তার ইন্তেকাল হয়েছে, তাহলে এই ব্যক্তিকে রাসূল বলেছেন সে জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর তাদের মতবাদ হচ্ছে ইসলামকে বিকৃত হিসেবে আখ্যায়িত করা। হিজবুত তাওহীদের ভাইয়েরা যদিও অন্যান্য ধর্মগুলোকে যথাযথ মনে করেন, কিন্তু তারা ইসলামের ক্ষেত্রে এসে তারা মনে করেন যে এই ইসলাম আল্লাহ তাআলা রাসূলের প্রতি যে ইসলাম অবতীর্ণ করছেন সেই ইসলাম আর নেই, এটা বিকৃত হয়ে গেছে। বর্তমানের যে ইসলাম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে পরিপূর্ণ বিপরীত বলে তারা দাবি করেন। অথচ অন্যান্য ধর্মের ব্যাপারে তারা একথা বলেন না, বরং বলেন যে অন্যান্য ধর্মের অবলম্বীরাও তাদের ধর্ম পালন করলে তারা মুক্তি পাবে। উন্নি সাহেব তার এই কুফরি মতবাদটাকে প্রতিষ্ঠা করার জন্য, এই ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তার একটা বই লিখেছেন, ৪০০ পৃষ্ঠার একটা বই লিখেছেন। বইটির নাম দিয়েছেন এই ইসলাম ইসলামী না, এই ইসলাম ইসলামী না। এই শিরোনামে
400 পৃষ্ঠার একটা বই লিখেছে। আমরা হিজবুত তাওহীদের কিছু বই থেকে এই বিষয়ে একটু পড়বো। যেমন মহাসত্যের আহ্বান নামে তাদের যেই একটা সংকলন আছে, এই সংকলনের 27 নং পৃষ্ঠায় বলা হয়েছে যে আমরা দুনিয়াময় ইসলাম নামে যে ধর্মটি দেখতে পাচ্ছি সেটা আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইসলাম নয়, এটি একটি বিকৃত ও বিপরীতমুখী ধর্মবিশ্বাস। তাদের আরেকটা কিতাব আছে যে কিতাবের নাম হচ্ছে এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই নামে একটি কিতাব, এই বইয়ের 3 নং পৃষ্ঠায় বলা হয়েছে অতীতের সবগুলো ধর্মই যেমন কালপ্রক্রিয়ায় বিকৃত হয়ে গেছে, ঠিক ইসলামও 1300 বছরের বিকৃত হতে হতে একেবারে বিপরীতমুখী হয়ে গেছে। আবার পন্নী সাহেব তার লিখিত বই এ ইসলাম ইসলামী না, এই বইয়ের 40 থেকে 41 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে বিকৃতি আসার ফলে পূর্ববর্তী অন্যান্য ধর্ম বাতিল করে আল্লাহ নতুন নবী পাঠিয়েছেন, সেই সব বিকৃতি এই শেষ দিনেও এসে গেছে। নাউজুবিল্লাহ। অথচ দেখেন, আমাদের ইসলামকে বিকৃত প্রমাণ করতে সমস্ত কাফের মুশরিকরা তাদের বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন প্ল্যানিং তারা বাস্তবায়ন করতে চেষ্টা করতেছে, আর তিনি এসে সাবেত করতে চাচ্ছেন যে এই ইসলাম বিকৃত হয়ে গেছে। অথচ সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল বলেন যে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই উম্মতের যারা এই উম্মতের অবস্থা সবসময় সঠিক এবং সরল থাকবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7312। ঠিক তদ্রূপভাবে সহিহ মুসলিমের আরেকটা হাদিস, হাদিস নাম্বার 1922। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দিন সবসময় চির উন্নত থাকবে, সবসময় দায়েম এবং কায়েম থাকবে, এবং একটা দল কিয়ামত পর্যন্ত এই দিনকে কায়েম এবং দায়েম রাখার জন্য জিহাদ করবে। এই হিজবুত তাওহীদের আরেকটা ভ্রান্ত এবং মারাত্মক ধরনের আকীদা হচ্ছে যে তারা তাদের দলের অনুসারী ব্যতীত বাকি সমস্ত মুসলমানদেরকে কাফের, পথভ্রষ্ট মনে করে এবং মাত্রা অতিরিক্ত গালিগালাজ করে থাকে। যেমন তাদের কয়েকটা কিতাব থেকে আমরা রেফারেন্স দেই। যেমন আসমাউ ওয়া আত্তাবিউ নামক এই বইয়ের 42 নং পৃষ্ঠায় হিজবুত তাওহীদের কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ভুলে যেও না, আমরা শিরক ও কুফরের মহাসমুদ্রের মধ্যে মাত্র একটা ফোঁটা হেদায়া, অর্থাৎ তারা মনে করেন গোটা দুনিয়া কুফর এবং শিরকের সমুদ্রে নিমজ্জিত, শুধুমাত্র তাদের দলের অনুসারী যারা তারাই একমাত্র হেদায়ের উপর আছে, সঠিক পথের উপর আছে। এমনি ভাবে আরেকটা কিতাব মহাসত্যের আহ্বান, এই কিতাবের এই বইয়ের 15 নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে এই জাতি তার সমস্ত নামাজ, যাকাত, হজ, রোজা সব শুদ্ধ, সব সহ তারা বেঈমান, অর্থাৎ কাফের মুশরিক। অর্থাৎ এই মুসলিম জাতি তাদের সমস্ত কিছু নিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত যা যা আছে আমাল, সমস্ত কিছু নিয়ে তারা কাফের। আবার আরেকটা বই ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের 13 নং পৃষ্ঠায় বলা হয়েছে যে এ জাতি এখন আল্লাহর লানতের ও গজবের বস্তু, আর এর অবস্থা এখন অতীতের অভিশপ্ত ইহুদি জাতির থেকে উৎকৃষ্ট। অর্থাৎ পুরো মুসলিম জাতিকে উনি বলছেন যে আল্লাহর লানতপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত, শুধু তাদের দলের মানুষগুলো ছাড়া। এভাবেই ওনারা হিজবুত তাওহীদের অনুসারী যারা, তারা সবাই পুরো গোটা দুনিয়ার মানুষ যারা তাদের অনুসরণ করে না, যারা তাদের কথার বিরোধিতা করে, তাদের উপর নিজেদের মনের ক্ষোভ, ব্যথাগুলো এভাবেই প্রবেশ করে থাকে, তাদেরকে কুফরের ফতোয়া দিয়ে, অন্তর ফতোয়া দিয়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান রমা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাফার, অর্থাৎ কেউ যদি কোনো মুসলমানকে কুফরের তহমত দেয়, তাহলে এটা তাকে হত্যা করার মতো। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীর কিতাবুল ঈমানে আরেকটা হাদিস এসেছে, হাদিস নাম্বার 7। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ব্যক্তিকে ইয়া কাফির বলে সম্বোধন করে, এবং তখন রাসূল বলেন ইয়া কাফির বলা এই শব্দটা তাদের দুইজনের একজনের উপর বর্তাবে। অর্থাৎ যে কাফের বলছে, যাকে বলছে সে বাস্তবে কাফের হলে তো হইল, না হইলে যে বলছে এই কুফর একদিন তাকে আসে গ্রাস করবে। হিজবুত তাওহীদের 4 নাম্বার এবং সবথেকে ভয়ঙ্কর, সবথেকে মারাত্মক যে আঘাতটা, যেই আকীদাটা তারা পোষণ করে, তা হচ্ছে নামাজ সহ ইসলামের আরো অন্যান্য ইবাদতগুলোকে তারা
এবাদত মনে করে না, এবাদত হিসেবে স্বীকৃত মনে করে না, এবং এগুলোকে তারা বিকৃতভাবে উপস্থাপন করে থাকে। আর এবাদত গুলোর মধ্যে যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি পালন পালন করা এবাদত হচ্ছে নামাজ, এই জন্য তারা নামাজের মধ্যে বিকৃতিটা সব থেকে বেশি করছে। এবং পন্নী সাহেব এমন এক নামাজের আবিষ্কার করেছেন যে নামাজ আসলে 1400 বছরের পিছনের কেউ আদায় করেনি, ওনারা শুরু করছেন নতুন করে। অথচ ইসলামের এমন কিছু কোনো কিছু অস্বীকার করা যেটা মুতাওয়াতিরান প্রমাণিত হয়ে আসছে, এটা কুফরের পর্যায়ে মানুষকে নিয়ে। আমরা তাদের কিছু বই থেকে এ ব্যাপারে কিছু কথাবার্তা নেব। যেমন মহাশক্তির আহ্বানের বইটির 9 নং পৃষ্ঠা বলা আছে, এবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, কিন্তু ভুল করে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে আবাদত বলে মনে করা হচ্ছে। তাহলে অন্যের নিকট মূল আবাদত হচ্ছে খেলাফত, আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আবাদতই না। অথচ কোরআনে কারিমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এগুলোকে আবাদত হিসেবে বলেছেন, এগুলোকে আবাদত হিসেবে বলেছেন। এরপরে এই মহাসত্যের আহ্বান এই বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় আরও তিনি লিখেছেন যে আমাদের বুঝতে হবে যে নামাজ, রোজা, উপবাস, উপাসনা, পূজা অর্চনা ধর্মের মূল কাজ নয়। তাহলে মানে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো ধর্মের মূল কাজ নয়, বরং মূল কাজ হচ্ছে খেলাফা বা রাষ্ট্র গঠন করা। আচ্ছা, রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্র গঠনের পরে কি করবেন? আর লাগবে না কিছু, নামাজ রোজা লাগবে না আপনাদের। তাহলে দেখান আপনি, তাহলে আপনারাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী খেলাফতের ঘোষণা দিলেন, এর পরবর্তী রাসূল নামাজ পড়েন নাই, খেলাফত তো কায়েম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন আর নামাজ পড়েন নাই, আবু বকর খলিফা ছিলেন আর নামাজ পড়েন নাই পরবর্তীতে। তাদের আরেকটা ভ্রান্ত এবং আকীদা হচ্ছে এবং ভ্রান্ত মতবাদ হচ্ছে তারা রাসূলের সুন্নতকে এবং ইসলামী শরীয়তের আরো অনেক বিষয়কে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে। ইবাদতকে বিকৃত করার পাশাপাশি এই পন্নী বাহিনী অর্থাৎ ফন্নী বাহিনী ইসলামী শরীয়তের আরো বিভিন্ন বিষয়কে বিভিন্নভাবে কটাক্ষ করে, যা একজন সাধারণ মুসলমান যার অন্তরে ঈমান আছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা আছে, তাদের পক্ষে কখনো সম্ভব না। তাদের কিতাব থেকে কিছু এই বিষয়ে আলোচনা শুনে আসি। যেমন তাদের একটা বই, ইসলাম কেন আবেদন হারাচ্ছে, ইসলাম কেন আবেদন হারাচ্ছে, এই বইয়ের 61 নং পৃষ্ঠায় বলা হয়েছে যে আজ যে ইসলাম চলছে তা যে মুসলিম উৎপাদন করে, তাদের আকীদা হলো এই যে রাসূলুল্লাহকে পাঠানো হয়েছিল মানুষকে টাকনুর উপর ফাজামা পরার মতো, মাথায় টুপি দেওয়ার মতো, দাড়ি রাখার মতো, দাঁত মাজার মতো, কুলুখ নেয়ার মতো, ডান পাশে শোয়ার মতো তুচ্ছ ব্যাপার শেখাতে। অথচ দেখেন এই যে এই কথাগুলো, তারা মনে করে যে রসুল শুধু এগুলোর জন্য আসা নাই, এগুলো কোনো বিষয় না, এগুলাকে তারা গ্রাহ্যই করতেছে না আসলে সুন্নাহ হিসেবে। অথচ দেখেন, আপনি যদি সাহাবায়ে কেরামের ইতিহাসে যান, তখন দেখতে পারবেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই আবিসিনিয়ায় ভাষণ দিয়েছিলেন, আবিসিনিয়ার যিনি বাদশা ছিলেন তার সামনে, তখন তিনি কি বলেছিলেন যে তিনি আমাদেরকে জিহাদ কি করে করতে হয় সেটাও শেখান, এটা গর্ব করে বলেছিলেন। অতএব আমরা যারা সচেতন নাগরিক আছি, সচেতন মুসলমান আছি, এই দেশে বসবাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম, যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, আমরা আমাদের আকাবির ও আসলাফের মাধ্যমে আমাদের আহ, আমাদের সালাফে সালেহিনের মাধ্যমে সেই ইসলামটাই পেয়েছি। কারণ আমরা যদি আমাদের আকাবির আসলাফকে অস্বীকার করে বসি, আমরা যদি সালাফে সালেহিনের সেই ইসলামকে অস্বীকার করে বসি, তাহলে এই যুগে রাসূলের ইসলামকে আর পাওয়া সম্ভব না। তাহলে ইসলাম এখানে এসে বিলুপ্ত হয়ে যাবে। তখন গোটা দুনিয়ায় ইসলাম নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কোনো মুসলমানদেরকে শেষ করার জন্য আর কোনো মিসাইলের প্রয়োজন হবে না। এই একটা কথাই যথেষ্ট, একটা মতবাদ প্রমাণিত হওয়াই যথেষ্ট যে এই ইসলাম সেই ইসলাম না, এই ইসলাম বিকৃত হয়েছে। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম বিকৃত হয়নি, আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে হেফাজত করেছেন, কিছু মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন যারা ইসলামকে হেফাজত করছে, ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষকে পৌঁছেছে। এই এর মাধ্যমে আমরা সঠিক ইসলামকে পেয়েছি। মনে রাখবেন, যে কোনো মতবাদ আসুক, যে কোনো মতবাদ উদ্ভব, যে কোনো মতবাদের প্রবর্তন হোক, আমরা প্রথমে যাচাই করতে হবে যে এটা কোরআন এবং সুন্নাহর বিরোধী কোনো কথা বলতেছে কিনা, কোরআন এবং সুন্নাহ এই মতবাদকে সমর্থন করতেছে কিনা, বা তাদের যে
আকীদা, তাদের যে মতবাদগুলো, এগুলো কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি সাংঘর্ষিক। যদি সামঞ্জস্যপূর্ণ হয় আমরা গ্রহণ করব, সাংঘর্ষিক যদি হয় আমরা তা প্রত্যাখ্যান করব।